2014 সালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলটি কে করেছিলেন? ব্রাজিল এই বিশ্বকাপে প্রথম কার বিপক্ষে খেলে ড্র করেছিল? একটু ভাবুন, একটু ভাবুন। ডি মারিয়া। আমরা একটা প্লেয়ারের উপর ভরসা রাখি না, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপরই ভরসা থাকে। উত্তর সঠিক হয়েছে, আর্জেন্টিনা 1 ব্রাজিল। পেছন থেকে বলে দিয়েছে হবে না, প্রস্তুতি নিচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমাদের কোনো স্টার প্লেয়ার নেই, আমাদের প্রত্যেকটা ব্রাজিলের প্লেয়ারই স্টার। একটা খারাপ সময় যাচ্ছে, যেতেই পারে, আমাদেরও সোনালি একটা সময় গেছে। জমে উঠেছে বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এবং সেই বিশ্বকাপে তারকারা যখন মাঠে পারফরমেন্স করছেন, মাঠের বাইরে ভক্তরা জমে উঠেছে তর্ক বিতর্কের লড়াই। সেই লড়াইটা মাপতেই আমরা চলে এসেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখানে দেখব কার গলায় জোর কত বেশি এবং কে কত বেশি প্রশ্নের উত্তর দিতে পারে, এবং আমরা সেখান থেকে বেছে নেব আমাদের বিজয়ী। এবং এই রাউন্ডের পরেই আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে, অর্থাৎ সেই সৌভাগ্যজন জিতে নিতে পারবেন হোন্ডার পক্ষ থেকে NX 200 বাইক। ওয়েলকাম টু দ্য শো। এক কিকে বাইক জিতুন, পাওয়ার্ড বাই হোন্ডা। আমরা টসে চলে যাব। এই দল কি আর্জেন্টিনা? এই দল কি ব্রাজিল? আর্জেন্টিনা হেড, ব্রাজিল টেইল। ওকে, ব্রাজিল অবশেষে প্রথম দুইবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টসে জিতে নিয়েছে, খেলাতেও জিতে নিয়েছে। এবার দেখা যাক ব্রাজিলের দৌড় কতটুকু। আমাদের প্রথম প্রশ্ন ব্রাজিলের ভক্তদের কাছে, কে আগে প্রশ্নের উত্তর দিবেন? শুরু থেকে শুরু করবো সিরিয়ালে। ওকে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। 2002 সালে ব্রাজিল যখন বিশ্বকাপ জিতে, তখন ফাইনালে কোন খেলোয়াড়ের গোলে তারা ট্রফি উঁচিয়ে ধরেছিল? 2002 সালটা 2002। জার্মান সাথে জিতছে, ঠিক আছে, কিন্তু জার্মান সাথে 2-0 দিচ্ছে, কিন্তু গোল দিছে কে? গোল পেলে তো উঠেছিল, মানে বিশ্বকাপটা পেলে তো উঠেছিল। পেলে তো অনেক আগের খেলোয়াড়। আপনি একটু বর্তমানের দিকে বা একটু 2002 আপনি সালটা একটু চিন্তা করে দেখেন। 2002 সালে বলতে হবে না আসলে। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেনি ব্রাজিল। আমরা এখন চলে যাব আর্জেন্টিনার ভক্তদের কাছে। দেখা যাক আর্জেন্টিনার ভক্ত কি পারে কিনা ব্রাজিলকে পেছনে ফেলাতে। 2014 সালে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার যেই গোলটি অফসাইড হয়েছিল, সেই গোলটি কে করেছিল? মেসি। না, হিগুইন। আপনি শিওর? হিগুইন শিওর। উত্তর সঠিক হয়েছে, আর্জেন্টিনা 1 ব্রাজিল 0। আবারও শুরুতে লিড নিল আর্জেন্টিনা, কিন্তু দেখা যাক এবার ব্রাজিল কি সেই লিডটা নিয়ে আবারও শিরোপা উঁচিয়ে ধরতে পারে কিনা। ব্রাজিলের সবচেয়ে বড় খেলোয়াড় আপনারা পেলেকে মানেন নিশ্চিত? হ্যাঁ, অবশ্যই। পেলে যখন প্রথম বিশ্বকাপ জিতে তখন তার বয়স কত ছিল? আমি একটু আপনাকে সহজ করে দেই, 20-এর কম ছিল। ওয়ান চান্স, আমি অনেক সহজ করে দিয়েছি, একটাই চান্স। 17 এবং উত্তর সঠিক হয়েছে। ব্রাজিল 1 আর্জেন্টিনা 1, কিন্তু ব্রাজিল একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। এবার আমরা চলে যাব আর্জেন্টিনার কাছে, দেখি আর্জেন্টিনার দৌড় কতটুকু, তারা কি তাদের ছন্দ ধরে রাখতে পারে কিনা। 2014 সালে আর্জেন্টিনা যখন সুইজারল্যান্ডের সাথে খেলেছিল, সেই ম্যাচটা কি আপনার মনে আছে? তাহলে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে একটু আন্দাজেই দিতে হবে। 2014 সালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলটি কে করেছিলেন? মেসি। আই উড সে মেসি। আপনাকে আরেকটি সুযোগ দেব, এটা মেসি না, কে করেছিলেন? লাস্ট ওয়ান চান্স। ডি মারিয়া। ডি মারিয়া, কিন্তু আপনি যেহেতু এক চান্সে উত্তর দিতে পারেননি, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনাকে এই প্রশ্নটা একটা ফলো আপ কোশ্চেন করছি, ডি মারিয়াকে কে অ্যাসিস্ট করেছিল? মেসি, এবং উত্তর সঠিক হয়েছে। পরপর দুইবার চেষ্টা করার পর আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছন্দে ফিরেছে আবারও
এবার আমরা চলে যাব ব্রাজিলের কাছে। আর্জেন্টিনা 2 ব্রাজিল 1। পরবর্তী প্রশ্ন আপুর কাছে প্রশ্ন, ব্রাজিল এই বিশ্বকাপে প্রথম কার বিপক্ষে খেলে ড্র করেছিল? মরক্কো। পেছন থেকে বলে দিয়েছে হবে না, পেছন থেকে বলে দিয়েছে হবে না। ওকে, সেই মরক্কোর বিপক্ষে কে গোল করেছিল ব্রাজিলের? প্রথম গোল এই বিশ্বকাপের ব্রাজিলের হয়ে ভিনি। ভিনিসিয়াস জুনিয়র, এবং উত্তর সঠিক হয়েছে। ব্রাজিলের 2 আর্জেন্টিনার 2। তবে ব্রাজিল একটু পিছিয়ে আছে। এবার আমরা আর্জেন্টিনার কাছে চলে যাব। 2014 সালে আপনার কাছে আমার প্রশ্ন, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আপনি কি আত্মবিশ্বাসী? জি। ওকে, 2014 সালে সোনালী ট্রফির খুব কাছে গিয়েছিল আর্জেন্টিনা। আপনার সেই স্মৃতিটা নিশ্চয়ই মনে আছে। আমার প্রশ্নটা হচ্ছে, সেবার আর্জেন্টিনার কোচ কে ছিলেন? সরি, আমি বলতে পারছি না, একটু ভাবুন, একটু ভাবুন। মনে পড়তেছে না আমার। আচ্ছা, আমি আপনার জন্য আরেকটু সহজ করে দিব। আমি নামের প্রথম অংশটা বলে দিব, আপনাকে শেষ অংশটা বলতে হবে। পারবেন? জি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু পারবে না, হার মানলো। ব্রাজিল 2 আর্জেন্টিনা 2, দুজনই সমান সুযোগ পেয়েছে। এবার আমরা হাইড্রেশন ব্রেকে যাব। হাইড্রেশন ব্রেক। So be wild, be free, be anywhere, be everywhere. চলছে হাইড্রেশন ব্রেক। সাধারণত হাইড্রেশন ব্রেকে প্লেয়াররা পানি খেয়ে নিজেদেরকে একটু হাইড্রেটেড করে, কিন্তু এখানে আমরা দেখছি ভিন্ন এক পরিস্থিতি। প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু তাদের এই প্রশ্নপত্রের সঙ্গে কি আমার প্রশ্নপত্র মিলবে? সেটাই চলুন এবার দেখে নেওয়া যাক। ওকে, রেডি? আমরা খেলার জন্য রেডি হব। আপনার কাছে আমার প্রশ্ন, 2014 সালে ব্রাজিল যে 7-1 গোলে হেরেছিল, সেই দুঃখের স্মৃতি নিশ্চয়ই আপনার মনে আছে। অবশ্যই অবশ্যই। ব্রাজিলের মাটিতে কোন স্টেডিয়ামে ব্রাজিল হেরেছিল সেই ম্যাচে? মারাকানা। আপনি 100% শিওর? শিওর। মারাকানা, এবং উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন কি কিছুটা কমন পড়ে গেল কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এখন আমরা চলে যাব আর্জেন্টিনার ভক্তদের কাছে। আপু, দ্য অনলি ফিমেল মেম্বার অফ দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা চলে যাব তার কাছে। দেখি সঠিক উত্তর দিয়ে দলকে কি নিতে পারে কিনা পরের রাউন্ডে। আপনার নামটা জানতে চাবো। ফাইরুজ আনিকা। আপনার কাছে আমার প্রশ্ন, 2000, আচ্ছা আপনাকে আমি আরেকটু সহজ করে প্রশ্নটা করব। এখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, রাইট? 2022-এ যিনি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন, কিন্তু এই লিওনেল স্কালোনি মূল কোচ হওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। আপনাকে বলতে হবে কার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল লিওনেল স্কালোনি। আপনার জন্য আমি একটু সহজ করে দিব। যার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তিনি 2018 সালে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপে হেড কোচ ছিলেন। সাবেলা। সাবেলা। উত্তর ভুল হয়েছে, উত্তর ভুল হয়েছে। অর্থাৎ ব্রাজিল 3 আর্জেন্টিনা 2, উত্তরটা হবে সাম্পাওলি। সবার জন্য বলে দিলাম। এবার আমরা চলে যাব ব্রাজিলের লাস্ট পার্টিসিপেন্ট। উনি যদি জিতে যান তাহলে জিতে যাবে ব্রাজিল, রাইট? কারণ ব্রাজিলের 3 আর্জেন্টিনা 2। দেখা যাক ব্রাজিলের এই ভক্ত পারে কি না। পেলে 3টা বিশ্বকাপ জিতেছে, রাইট? জি। পেলে প্রথম কত সালে বিশ্বকাপ জিতে? 1950, মারাকানা স্টেডিয়াম। আপনি কত বললেন? 1950। এবারে উত্তর ভুল হয়েছে, কারণ পেলে 1958 সালে বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো। আর্জেন্টিনার সামনে শেষ সুযোগ, শেষ সুযোগ আর্জেন্টিনার সামনে। এই
খেলাটা সমতায় ফেরানোর। চলে যাচ্ছি আমরা আর্জেন্টিনার কাছে। এই বিশ্বকাপ নিয়ে এই কোশ্চেনটা করব, খুব সহজ করে দিব আপনার জন্য। এটা না পারলেই ব্রাজিল জিতে যাবে এই রাউন্ডে এবং চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে, যেখান থেকে তারা জিতে নিতে পারবে হোন্ডার পক্ষ থেকে NX 200। So be wild to be free. Be anywhere. Be everywhere. আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ম্যাচটা নিশ্চয়ই আপনি দেখেছিলেন। ইয়েস। কেপ ভার্দের হয়ে সেকেন্ড গোল কে করেছিলেন? খুবই অসাধারণ একটা গোল করেছিলেন, আপনারা সবাই দেখেছেন। অসাধারণ একটা গোল এবং খুবই সহজ একটা কোশ্চেন আমি তাকে করেছি এবং সমসাময়িক, আপনার এটা পারার কথা অ্যাজ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভক্ত। 5 সেকেন্ডস, লাস্ট 5 সেকেন্ডস, এরপরে ট্রফি চলে যাবে। গোল না কেপ ভার্দে। কেপ ভার্দের গোল। কেপ ভার্দে থেকে কে গোল করেছিল? And the winner is Brazil! এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলেও গত 24 বছর ধরে 2002 সালে শেষ সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল সাম্বার দেশ ব্রাজিল। এরপরে 24 বছর সেই সোনালী ট্রফি ছোঁয়া হয়নি, কিন্তু মাঠের লড়াইয়ের বাইরেও, মাঠের বাইরে তারা দেখিয়েছে ব্রাজিল ইজ এ চ্যাম্পিয়ন টিম এবং জিতে নিয়েছে পরবর্তী রাউন্ডে জেতার সুযোগ, যেখানে থাকছে হোন্ডার পক্ষ থেকে NX 200 জেতার সুযোগ। আপনার কেমন লাগছে? অ্যাজ অলওয়েজ ব্রাজিল অ্যান্ড ব্রাজিলের সমর্থকরা অবশ্যই সব কিছু মিলেই কথা বলে, তর্ক করে না। ঠিক আছে, ব্রাজিলের একটা খারাপ সময় যাচ্ছে, যেতেই পারে। আমাদেরও সোনালি একটা সময় গেছে, আমরা টানা 2টা ওয়ার্ল্ড কাপ জিতছি। এখন হয়তোবা কোনো কারণে আমরা ব্রাজিলের হয়তোবা নিজেদের ভিতরে কোনো কারণে আমরা আসতে পারতেছি না। এবারও সুযোগ ছিল, নেইমারকে শেষের দিকে না খেলাইলে হয়তোবা আমরা চলে আসতে পারতাম, কামব্যাক হয়ে গেছিল। তো ব্যাপার না, ব্রাজিলের পরবর্তী প্রজন্ম অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দেবে। জিতে কেমন লাগছে? প্রথমবার তো আর্জেন্টিনা জিতলো, এরপর ব্রাজিল জিতেছে, অর্থাৎ সমান সমান একটা খেলা হলো। কেমন লাগছে? জিতার অনুভূতি অলওয়েজ গুড। আমাদেরও জিতে খুব আনন্দ লাগছে। প্রথমবার আমাদের ব্রাজিলের 5 জন যে মেম্বার ছিল তারা পেনাল্টি শুট আউটে হারছে, আমরা এই ম্যাচটা জিতে সমতায় ফিরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রথমবার প্রশ্নের উত্তর দিতে পারেননি, কিন্তু শেষমেশ আপনিও পেরে গেছেন পরবর্তী রাউন্ডের সুযোগ। এটাই দলগত খেলা, কেমন লাগছে? এটাই আমাদের কামব্যাক করতে জানি আর কি, কামব্যাক করছি আমরা দলগতভাবে, এটাই আমাদের অনেক উৎফুল্ল আর কি। অনেক উৎফুল্ল। আপনার কেমন লাগছে? জিততে পারে অনেক ভালো লাগছে, কারণ আগের ব্রাজিলের টিমটা হেরে গেছে। এটা আমরা চেষ্টা করছি অনেক জেতার, শেষমেশ জিতছে, এখন অনেক ভালো লাগছে। 30-এ ডন কার্লো আনচেলত্তির উপর ভরসা রেখেই 30-এই তারা হেক্সা জিতার স্বপ্ন দেখছে। আমরা লাস্ট পার্টিসিপেন্টসের কাছে জানবো জিতে তার কেমন লাগছে, দ্য অনলি ফিমেল মেম্বার অফ দ্য চ্যাম্পিয়ন টিম। আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে, কারণ হচ্ছে ব্রাজিল একটা লেগাসি, এটা একটা ইটস এ লেগাসি টিম। ঠিক আছে, আমাদের হাইয়েস্ট ওয়ার্ল্ড কাপ আছে, প্লাস আমাদের আমাদের প্লেয়ার, আমাদের কোনো স্টার প্লেয়ার নেই, আমাদের প্রত্যেকটা ব্রাজিলের প্লেয়ারই স্টার, এভরি সিঙ্গেল প্লেয়ার। আমরা জাস্ট উই আনলাইক এনি আদার টিম, আমরা একটা প্লেয়ারের উপর ভরসা রাখি না, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপরই ভরসা থাকে। এভরি সিঙ্গেল প্লেয়ার ইজ এ স্টার এবং শি ইজ দ্য স্টার অফ দ্য মোমেন্ট রাইট নাও। হোন্ডার জার্সি তাদের হাতে তুলে দেওয়ার সময় অনুরোধ করেছে দ্য চ্যাম্পিয়ন টিম যে তাদের ব্রাজিলের জার্সি নাকি লাগবে। ব্রাজিল আল্লাহ, ব্রাজিল জিতলেও ব্রাজিল, ব্রাজিল জিতলো, ব্রাজিল অলওয়েজ। ব্রাজিল অলওয়েজ। মাঠ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, কিন্তু মন থেকে নয়। আমরা তাদেরকে তুলে দেব ব্রাজিলের প্রিমিয়াম এডিশন প্লেয়ার জার্সি অ্যাডভার্গোর পক্ষ থেকে এবং তারা চলে যাবে পরবর্তী রাউন্ডে, যেখানে তাদের কাছে সুযোগ থাকছে হোন্ডা NX 200 জিতে নেওয়ার সুযোগ। পরের রাউন্ডে গিয়ে ব্রাজিলের জার্সি পরে উদযাপন, কারণ অহংকারটা সবসময় একই থাকবে, কারণ ইতিহাসে সবচেয়ে বেশি ব্রাজিলই বিশ্বকাপ ছোঁয়ার সাফল্য পেয়েছে এবং এই ব্রাজিলের ভক্তদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি হলুদ উৎসবের ভাষা সাম্বা এবং উৎসবের নামটা ব্রাজিল, অলওয়েজ ব্রাজিল, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। এখানেই আজকে আমরা শেষ করছি ইউআইইউ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তবে এখানেই শেষ নয়,
আমরা চলে যাব আপনার ভার্সিটিতেও, কারণ এক কিকে বাইক জেতার সুযোগ শুধুমাত্র এখানেই নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। কমেন্টে জানান কোথায় জানাতে হবে, এবং স্টে টিউনড উইথ খেলাযোগ। সেই সাথে জানিয়ে রাখি, বিশ্বকাপ সহ খেলাধুলার সকল আপডেট তাৎক্ষণিকভাবে পেতে চোখ রাখুন খেলাযোগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এবং বলে রাখছি, এক কিকে বাইক জিতুন, পাওয়ার্ড বাই হোন্ডা, যেখানে সুযোগ থাকছে হোন্ডা NX 200 জিতে নেবার।